Welcome students. In this video I am going to discuss unit 2 of the X written by R.K. Narayan. এই ইউনিট 2 কে আবার দুটো পার্টে ভাগ করে আমি তোমাদের পড়াবো। এখানে মূলত ইউনিট 2 এর ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। Let's go to the text. But one day a car sounded its horn angrily at the gate. কিন্তু একদিন একটি গাড়ির হর্ন বা শব্দ গেটের কাছে এসে বিকট স্বরে বেজে উঠল। একদিন একটি গাড়ির হর্ন গেটের কাছে এসে বিকট স্বরে বেজে উঠল। ভিলান হভেলড আপ উইথ দ্য কিজ। হভেলড মিনস ওয়াকড লেমলি, অর্থাৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। ভিলান হভেলড আপ উইথ দ্য কিজ। ভিলান চাবি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গেল। হ্যাভ ইউ দ্য কিজ? ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। গাড়ির ভেতর থেকে কেউ একজন হুকুম দিল, হ্যাভ ইউ দ্য কিজ? তোমার কাছে কি চাবি আছে? ওপেন দ্য গেট, তাহলে গেটটা খোলো। দেয়ার ইজ আ স্মল সাইড গেট, সেড ভেলান মিকলি। মিকলি মিন্স কোয়াইটলি, উইথাউট এক্সপ্রেসিং ওয়ানস ওন ওপিনিয়ন, অর্থাৎ নম্রভাবে বা বিনম্রভাবে, বিনয়ের সঙ্গে। ভিলান বলল, কি বলল না, দেয়ার ইজ আ স্মল সাইড গেট, পাশে একটা ছোট্ট দরজা আছে, মানে ওইটা দিয়ে আসতে বলল। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, কিন্তু গাড়ির ভেতর থেকে সেই লোকটি আবার বলল, কি গম্ভীর হয়ে বলল, ওপেন দ্য গেট, ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়িটার জন্য বড় দরজাটা খোলো। Velan had to fetch a spade and clear the vegetation which blocked the entrance. Fetch, fetch means bring, অর্থাৎ কোনো কিছু গিয়ে নিয়ে আসা। Velan had to fetch a spade. ভেলানকে একটা কোদাল আনতে হলো, কেন? And clear the vegetation, অর্থাৎ আগাছা, which blocked the entrance. দরজার প্রবেশপথে যে আগাছাগুলো জন্মেছিল সেগুলোকে সে কেটে পরিষ্কার করলো। এখান থেকে বোঝা যাচ্ছে যে বড় গেটটি কতদিন খোলা হয়নি, কারণ বড় গেটটি খুলতে গেলে যে জায়গাটার উপর দিয়ে যাবে সেখানে অনেক আগাছা জন্মেছে, তার ফলে তাকে কোদাল নিয়ে এসে ওই আগাছাগুলোকে পরিষ্কার করতে হলো বড় গেটটা খোলার জন্য। অর্থাৎ বড় গেটটি অনেক দিনই খোলা হয়নি, এখান থেকে বোঝা যাচ্ছে। যেহেতু অনেকদিন খোলা হয়নি তাই গেটটার যে কল কবজাগুলো রয়েছে, যে কবজাগুলো, সেগুলো তো মরচে ধরে গেছিল, সেই জন্যই দরজাটা কিরমভাবে খোলা হলো। দ্য গেট ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। রাস্টি হিঞ্জ, রাস্টি মানে মরচে পড়া, হিঞ্জ হচ্ছে কবজা। ক্রিকিং, ক্রিকিং মিন্স হার্স অ্যান্ড গেটিং নয়েজ, সাউন্ড, অর্থাৎ কর্কশ এবং ঘর্ষণের শব্দ। গ্রোনিং, যেন আর্তনাদ করছে দরজাটা। The gate opened on rusty hinges, creaking and groaning. দরজাটা কিরমভাবে খুললো না, মরচে ধরা কবজাগুলো কর্কশ শব্দে আর্তনাদ করে গেটটা যেন খুলে গেল, গেটটা খোলা হলো। They went round the garden and said, তারপরে গাড়ি থেকে কয়েকজন নামলো, তারা বাগানটার চারদিকে ঘুরলো এবং বলল, we have to clear every bit of this jungle. এই জঙ্গলের প্রতিটা জায়গা আমাদের পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, এখানকার সব কিছুকেই যেতে হবে। সাম মাইটি পারসন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন। কোনো একজন স্বাস্থ্যবান ক্ষমতাশালী লোক ভেলানের আপাদ মস্তক দেখল। অ্যান্ড সেড, আর বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। আমার মনে হয় তুমিই মালি। We have not much use of a garden now. আমাদের এখন বাগানের খুব একটা দরকার নেই। All the trees except half a dozen on the very boundary of the property will have to go. All the trees will have to go. সমস্ত গাছকে কেটে ফেলা হবে। কোনগুলোকে ছাড়া না, except a dozen, half a dozen, অর্ধেক ডজন গাছ ছাড়া। সেগুলো কোথায় রয়েছে না, অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি,
এই সম্পত্তির সীমানায় যে হাফ ডজন অর্থাৎ 6টার মতো গাছ রয়েছে সেই কটা গাছ ছাড়া বাকি সমস্ত গাছকে কেটে ফেলা হবে। তাহলে এটা কি বলেছে না, অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। অর্থাৎ কেবল এই সম্পত্তির সীমানা বরাবর 8 ডজন বা 6টার মতো গাছ ছাড়া সমস্ত গাছ কেটে ফেলা হবে, তাই কোনো মালিরার দরকার নেই। A week later, one of the sons of his old master came. এক সপ্তাহ পরে তার পুরনো প্রভুর এক ছেলে এলো and told ভিলান, এবং ভিলানকে বলল, you will have to go back to your village, old fellow. ওহে বৃদ্ধ, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। কেন না, দিস হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি, কারণ এই বাড়িটি একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, তাদের কোনো বাগানের প্রয়োজন নেই। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইথাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর, স্কোর মিনস 20। তারা এখানে 20টার মতো ছোট ছোট বাড়ি তৈরি করতে চলেছে। উইথাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস, এবং এই পরিসীমা বা এই সীমানার মধ্যে এক টুকরো ঘাসের জন্য জায়গা থাকবে না। There was much bustle and activity. Bustle means busy movement, অর্থাৎ কর্মব্যস্ততা, ব্যস্ত কাজকর্ম। There was much bustle and activity. এখানে অনেক হইচই এবং বহু কর্মব্যস্ত দেখা গেল। মাচ কামিং অ্যান্ড গোয়িং, অনেক আসা যাওয়া শুরু হলো। অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হাট, আর ভেলান তার পুরনো কুঁড়ো ঘরে ফিরে গেল, সেখানে থাকতে লাগলো। হোয়েন হি ফেল টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট, যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে শুয়ে ঘুমিয়ে পড়ে। অ্যান্ড আদার টাইমস, এবং অন্য সময় হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, সে বাগানের চারদিকে ঘুরে বেড়াতো। অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস, এবং গাছগুলির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন আ 4 nights নোটিস, তাকে এক পক্ষকাল অর্থাৎ 15 দিনের একটা নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হলো যে তাকে সেখান থেকে চলে যেতে হবে। তাকে 15 দিনের সময় দেওয়া হলো। এভরি মোমেন্ট অফ ইট সেম টু হিম প্রেসিয়াস, প্রতিটা মুহূর্ত তার কাছে এখন মূল্যবান বলে মনে হলো। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্স, ভিলান ঠিক করেছিল যে সেই সময়সীমার, অর্থাৎ যে 15 দিনের সময় দেওয়া হচ্ছে, এই সময়সীমার শেষ মুহূর্ত পর্যন্ত সে তার গাছগুলোর সঙ্গে থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ইউনিট 2 এর ফার্স্ট পার্ট। তাহলে আমরা এই পার্টে কি জানলাম, যে ওয়ান ডে সাম পারসনস কেম ইন আ কার অ্যান্ড আস্কড ভেলান টু ওপেন দ্য গেট। একদিন কয়েকজন লোক গাড়ি করে এলো এবং ভেলানকে বলল দরজা খুলে দিতে। দে ওয়েন্ট অ্যারাউন্ড দ্য গার্ডেন, তারা বাগানের চারদিকে ঘুরে বেড়ালো। অ্যান্ড ইন্সপেক্টেড দ্য হাউস, এবং বাড়িটিকে পর্যবেক্ষণ করলো। দেন ওয়ান ডে ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ডেড মাস্টার কেম, তারপরে একদিন মৃত মালিকের এক ছেলে এলো। অ্যান্ড ইনফর্মড ভেলান দ্যাট দ্য হাউস ওয়াজ সোল্ড টু আ কোম্পানি হু উড বিল্ড স্মল হাউসেস দেয়ার। আর সেই মালিকের ছেলে কি জানালো ভেলানকে, যে বাড়িটি একটি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে যারা সেখানে ছোট ছোট বাড়ি তৈরি করবে। ভিলান ওয়াজ গিভেন 15 days নোটিস বা টাইম টু লিভ দ্য হাউস। ভেলানকে 15 দিনের সময় দেওয়া হয়েছিল বাড়ি ছেড়ে তার গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার জন্য। ভিলান ওয়াজ গিভেন 15 days টাইম টু লিভ দ্য হাউস অ্যান্ড গো ব্যাক টু হিজ ভিলেজ। অর্থাৎ ভেলানকে 15 দিনের মধ্যে বাড়ি ছেড়ে তার গ্রামের বাড়িতে ফেরত যেতে বলা হলো। So this is Unit 2 first part.